একটা মানুষ জীবন যাপন দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির পথ একমাত্র কোরআনে দেখাইতে পারে, এছাড়া আর কোনো কিছু দেখাইতে পারে না। কোরআনের নিয়ম অনুযায়ী দেখেন, বাংলাদেশে যদি কোরআন রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ হইতো, বাংলাদেশে যে চুরি ডাকাতি দুর্নীতি হইতেছে, আল্লাহ পাক পবিত্র কালাম পাকে বলেন, আর সারিকু আর সারিকতু ফাকতাহু আইদিয়াহুম আযাদাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কোনো পুরুষ, যদি কোনো নারী চুরি করে, তোমরা তাদের হাত কেটে দাও, তাদের কৃতিকর্মের সাজা হিসেবে, আমি আল্লাহর নির্দেশ, অর্ডার। যদি বাংলাদেশের 10টা মন্ত্রী ম্যাজিস্ট্রেট এমপি মন্ত্রীর এরা যে দুর্নীতি করছে তাদের হাত কেটে হয়তো আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, তাহলে হাজার হাজার চোর ডাকাত দুর্নীতিবাজ ভালো হয়ে যেত। আজ বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত চৌকিদার থেকে এককালে ম্যাজিস্ট্রেট পর্যন্ত সব জায়গায় দুর্নীতি দেখেন, সব জায়গায় দুর্নীতি পদে পদে, প্রশাসন কোন, হাসপাতাল কোন, সব জায়গায়। আপনার একটা দলিল মিটিশন করতে সরকারি রেট 1170 টাকা, আমি আমাদের শরীয়তপুরে গেছি, টাকা চাই 8000 টাকা। বললাম এতটা টাকা চান কেন, সরকারি রেট করার কিছু নাই। সব জায়গায় পদে পদে দুর্নীতি বাংলাদেশে। সাধারণ জনগণ থেকে এই সরকারি প্রশাসন কর্মকর্তারা নিতেছে, এমপি মন্ত্রীরা নিতেছে, টাকা পয়সা তারা বাহিরে বাড়িগাড়ি করতেছে, আর এই পিছিয়ে পড়া জনগণ পিছিয়ে পড়ে রয়েছে। আল্লাহর কোরআনের বিধান সবচেয়ে সুন্দর বিধান, এর চেয়ে ভালো কোনো বিধান নাই।